শাপলা চত্বরের রক্তে রঞ্জিত ওই হাত, আরে আবার ওদের পক্ষে গণতন্ত্রের কথা বলে এক দল আছে না নাই? আমি তাদেরকে স্পষ্ট করে আগেও বলেছি, গণতান্ত্রিক অধিকার ভোগ করবে, এটা তো কথা ঠিক, আমরাও চাই। কিন্তু তোমাদের কাছে প্রশ্ন, যখন বালুর ট্রাক বাড়ির সামনে ছিল তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন নয়াপল্টনের শাটার টেনে তালা দিল তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন নেত্রীকে ওই নাইকো দুর্নীতি মামলায়, মাত্র 2 কোটি টাকার মামলায় জেলে দিল, রিমান্ডে নিল, অসুস্থ মানুষ চিকিৎসাও হইতে দিল না, তখন তোমাদের গণতন্ত্র কোথায় ছিল? যখন রাজপথে দাঁড়াতে দেয় নাই, কোনো কথা বলতে দেয় নাই, ভোটের আগে দিনের আলোতে নয় রাতের অন্ধকারে তাহাজ্জুদের নামাজ পড়ে ব্যালটে সিল মারলো, তখন গণতন্ত্র কোথায় ছিল? যখন ফাঁসি দেওয়া হলো একই দিনে 2 জন নেতা, একজন ছাকা চৌধুরী আর একজন আলী আহসান মোহাম্মদ মুজাহিদ, আমাদের এটা তো বাদ দিলাম কারণ আমরা শহীদ হওয়ার জন্য এই তামান্না নিয়ে ঘুরে বেড়ায়, ছাকা চৌধুরীর যখন টানিয়ে দিল তখন গণতন্ত্র কোথায় ছিল? ঠিক না বেঠা? এই গণতন্ত্রের কথা যারা বলে মাথায় রাখবেন, ওরা আসল জাতীয়তাবাদী দল নাই, ওরা হলো ওই দাদাদের টাকায় কেনা গোলাম রয়ের এজেন্ট, এই জন্য তারা তাদের পক্ষ নিয়ে কথা বলে। ঠিক না বেঠা? ভাইরা আমার, আলোচনার সময় চলে যায়, কিছু সঙ্গীত শোনানোর দরকার। এই বাগেরহাটে আসা তো বন্ধ করেই দিয়েছি, আজকের এই মাহফিলটা অনেক আগে রাখা, আমার ইসমাইল জবিউল্লাহ ভাইয়ের সম্মানে মাহফিলটাই এসেছি। একটু কম আসা হয় এইদিকে, আমার রাহাত ভাই জেলে গেল আর আমি বাগেরহাট ছেড়ে দিছি। ঠিক না বেঠে? যারা আমার চেনেন তারা জানেন, আমার রাহাত ভাই যদি কোনো মাহফিলে বলেছে কবির ভাই ওই মাহফিলে যান, চলে এসেছি, ভাই সাক্ষী। যদি বলেছে এই মাহফিলে আসেন, এমনকি হাদিয়ার বিষয়ও আমি কোনো মাহফিলে কোনো কমিটির সাথে লেনদেন করি না। রাহাত ভাই যেটা বলেছেন, রাহাত ভাই নিজে যা হাদিয়া দিয়েছেন কাটাখাল মোড়ে যেয়ে পকেটে নিয়ে চলে গেছি, ভাই আছেন সাক্ষী। এই রাহাত ভাই যখন জেলে গেল, তারপরে আমিও বাগেরহাট ছেড়ে দিলাম। কলিজার মানুষ না থাকলে মনটাই কষ্ট লাগে না? লাগে না? মনটাই কষ্ট লাগে। ভালোবাসার মানুষ, আরে আমরা আমাদের কোনো দল নাই। গাছের ওই ফাঁক দিয়ে একটু জুতা কি থেকে গেল, কাপড় থেকে গেল, কেমন? ওই যে উদাহরণ দিতে যে বলছিলাম, ভাবির সাথে দেওরের সম্পর্ক, রাত 3টার সময় উঠে গিয়েছে ভাবির ঘরে। এটা দেখার পরে গ্রামের লোক, যেহেতু ওইটারে আঞ্চলিক ভাষায় বলে তাগে বাগে ছিল, অপেক্ষায় ছিল ধরার জন্যে, চলে গেল ভাবির ঘরে ধরার জন্যে। বুঝতে পেরে গিয়েছে, এটা জানার পরে পিছনের দরজা অথবা বেড়া অথবা যাই থাকুক ওই পাশ দিয়ে বের হয়ে চলে এসেছে নিজের ঘরে। এসে যায় নামাজ বিছিয়ে, নামাজে তাহাজ্জুদের নামাজে সিজদায় পড়ে আছে। কে? দেবর। কে? দেবর নামাজে পড়ে আছে। ওরা বুঝলো যেহেতু পিছন দিয়ে বের হয়েছে, তাইলে নিজের ঘরে যাইতে পারে। ঢুকলো তার ঘরে, দেখে সিজদায় পড়ে আছে, টেনে তুললো। কি খবর? কয় আমি সিজদায় আছি, 4র্থ আসমানে পৌঁছে গেছি। টানো কেন? কয় টানি, কাজ আছে, কথা শুনতে হবে। তাহাজ্জুদের বিছানায় যাই নামাজে টেনে তুলে বললো, গোঠো একটু কথা আছে। কয় আমি তো সিজদায় পড়ি, 4র্থ আসমানে পৌঁছে গেছি, টানো কেন? কয় টানলাম এই জন্য তোমার সাথে কথা আছে। কয় নামাজের সময় ডিস্টার্ব করতে নাই, আল্লাহর সাথে ধ্যানে মগ্ন। কয় ধ্যানে মগ্ন ভালো কথা, তুই তো পরহেজগার পীর ওলিয়া উলিয়া ওলিয়া উলিয়ার পর্যায়ে পৌঁছে গেছিস, এতে আমাদের কোনো সন্দেহ নাই, কিন্তু তোর জুতো জোড়াটা ভাবির খাটের নিচেই কেন? কথা কি বোঝা গেছে? নিদর্শন কিছু রেখে যায়, পাপ যখন পূর্ণ হয়ে যায় নিদর্শন রাখে না? রাখে না? তখন মনে করে দাড়ি কাটলে মনে হয় রক্ষা হবে। দেখেছেন না? দেখেন না? মনে করে দাড়ি কাটলে রক্ষা হবে। আর কালামানিক মনে করলো দাড়ি রাখলে মনে হয় রক্ষা হবে। একটা কাটে আর একটা রাখে। ঠিক না বেঠে? কিন্তু আল্লাহ যখন রক্ষা করতে চান না, তখন এমন কিছু হয়ে যায় যে নৌকায়, যেই নৌকা নূহ নবীর কিস্তি 16টা বছর রক্ষা করেছে, সেই নৌকায় উঠে আবার ধর্মের বাবা ধরা খেয়েছে না? খায় নাই? খেয়েছে। নৌকা পার হইতে গেল, আমার কালামানিক্কা বিসি পর্যন্ত হারাইছে না? হারায় নাই? সব হারালো। ওগো আমার ভাইয়েরা, এই জন্য মাথায় রাখতে হবে, আল্লাহ রাব্বুল আলামিনের কাছে যদি মাথা নত না করেন, আল্লাহ রাব্বুল আলামিন বেইজ্জতি করতেও পারেন, আবার ইজ্জতও দিতে পারে না? পারে না? ইজ্জত দেওয়ার মালিক কে? আল্লামা সাইদির বাড়িতে কোনোদিন বুলডোজার চলেছে? আল্লামা সাইদি কবরে শুয়েছেন,
এই মানুষটার 13টা বছর কারাগারে রাখলো। এই 13টা বছরের মধ্যে মুক্তি দিল না, মানসিক নির্যাতন করেছে, পরিবারের সাথে ভালো করে কথা বলতে দেয় নাই, দেখা করতে দেয় নাই, পরিবারের কাছে মন খুলে কথা বলতে দেয় নাই। এমনকি 13টা বছর পরে মানুষটারে আবার নিয়ে গেল জেলখানা থেকে হাসপাতাল, ইনজেকশন পুশ করলো, শহীদ করে দিল। তারপরে কি করলো ভাইরা আমার, এরপরে এই মানুষটারে শহীদ করেই ক্ষান্ত হয় নাই। 2টা সন্তান, কলিজার টুকরা সন্তানেরা যে হাসপাতালে অপেক্ষমান, একটু বাবার সাথে কথা বলতে চায়, অসুস্থ, হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এই মানুষটার সাথে দেখাও করতে দিল না, কথাও বলতে দিল না, আপনজনদের সাথে একটু মনের কথাটাও বলে যেতে পারলো না। ফাঁসির কাস্টে যারা ঝুলেছে তাদের তো অন্তত সুযোগ দেওয়া হয়েছে পরিবারের সাথে দেখা করার জন্য। দিয়েছে না, দেয় নাই? পরিবারের সাথে দেখা করার সুযোগ দেওয়া হয়েছে। 1 ঘন্টা 2টা ঘন্টা পরিবারের সাথে মনের কথাগুলো বলেছেন। আল্লামা মতিউর রহমান নিজামী রাহিমাহুল্লাহ তিনি সন্তানদেরকে বলেছিলেন, ও কলিজার টুকরারা বলো, আমি ফাঁসির কাস্টে কি আমার লুঙ্গি পরে যাব নাকি পায়জামা পরে যাব? কে যাবে সাথিয়ায় আমার দাফন করার জন্য? কে যাবে? তোমাদের মাকে সাথে নিয়ে যেও না, এই পথ ক্লান্ত হয়ে পড়বে, অসুস্থ হয়ে পড়বে। মনের কথাগুলো বলার সুযোগ পেয়েছেন। আর আমাদের কোরআনের পাখি আল্লামা দিলওয়ার হুসাইন সাঈদীকে এমন সুযোগটাও দেয়া হয় নাই, বলেন ঠিক কিনা? এখানেই শেষ নয়। আমি হাদিসে পড়েছি, আপনারাও জানেন, বিশ্বনবী বলেছেন, মৃত্যুর পরে ওই ব্যক্তি, মরা মানুষটা তার পরিবারের পরে হক রেখে যায় কয়টা? 4টা। কয়টা? 1 নম্বর হক হলো, যেই মানুষটা মারা যাবে, আমার রাহাত ভাই যদি ইন্তেকাল করেন, পরিবারের পরে তার 4টা হক থাকবে। মনে থাকবে কথাটা? 4টা হক থাকবে। 1 নম্বর হক হলো, ওই মানুষটা মারা যাওয়ার পরে খুব দ্রুত, অতি তাড়াতাড়ি তার দাফন কাফনের ব্যবস্থা করা। 2 নম্বর হক হলো, তার যদি কোনো ওসিয়ত থাকে সেটা পূরণ করা। 3 নম্বর হক হলো, যদি তার কোনো ঋণ থাকে পরিশোধ করা। আর 4 নম্বর হক হলো, তার রেখে যাওয়া ধন সম্পত্তি সুন্দর করে বন্টন করে দেওয়া। এই 4টা হক রেখে যায়। তার মানে দাফন কাফনের পরে 2য় নম্বর হক হলো কি করা? ওসিয়ত পালন। ওসিয়ত। এই সরকার দাফন কাফনটাও ঠিক মতো করতে দেয় নাই, বলেন ঠিক কিনা? দাফন কাফন করতে দিল না। 2 নম্বর হক ছিল তার কি করা? ওসিয়ত মোতাবেক খুলনার ওই যে সিদ্দিকে আলিয়া মাদ্রাসায় তার কবরস্থ করা, সেই কবরটাতেও ঘুমাতে দিল না, সেখানে কবর দিতে দিল না। এমনকি তার গায়েবানা জানাজা পড়তে গেল, গুলি করা হলো, শহীদ করা হলো। আমরা যারা এসেছি আমাদের গাড়িতে আক্রমণ করা হলো, রক্তাক্ত করা হলো আমাদের ভাইদেরকে, গাড়িগুলো ভেঙে গুড়িয়ে দেওয়া হলো। এমন অবস্থা করার পরেও এখন তারা বলে আমাদের অপরাধ কি? কথা কয় না। এক আল্লামা সাঈদীর সাথে যে অপরাধ করেছো, সেই অপরাধের ফাঁসি যদি 70 বার তোমাদের দেওয়া হয়, তাও হক আদায় হবে না, বলেন ঠিক কিনা? আবার কয় আমাদের অপরাধ কি? হ্যাঁ, আমাদের অপরাধ কি? অপরাধ খুঁজে পাও না। সেনা হত্যাকাণ্ড, দেশপ্রেমিক অফিসার বিডিআর হত্যাকাণ্ড যে ঘটানো হলো, দেশপ্রেমিক সেনা অফিসারদেরকে নির্বিচারে হত্যা করা হলো। আহারে, কেমন করে পারলে রক্তে রঞ্জিত করতে? তারপরে তোমরা এখানেই ক্ষান্ত হও নাই, ইসলামী আন্দোলনের নেতা কর্মী। এখানে আমি কোন দলের হয়ে আসি নাই, দলের কথা বলা আমার মুখ্য উদ্দেশ্য নয়। আমি আপনাদের একটা মানুষ হিসাবে পরিচয় করিয়ে দিতে চাই। আমার রাহাত ভাই কোন অপরাধের কারণে মাঝখানে মেশিন এক কান দিয়ে ধরিয়ে দেওয়া হলো? অস্ত্র মামলায় জেল খাটা লেগেছে না লাগে নাই? আরে, জেলের নির্যাতন, কারারুদ্ধ, কারাবরণ। যেই মানুষেরা অস্ত্র ধরে না, আমি কবির বিন সামাদ মাঝে মাঝে বলে থাকি, আমি কবে মুরগি জবাই দিয়েছি, কবে গরু জবাই দিয়েছি, ছাগল জবাই দিয়েছি, আমার মনে পড়ে না। আমার মনে, কারণ হলো আমার বড্ড মায়া করে, খাইতে অসুবিধা নাই, খাওয়ার সময় খাই, কিন্তু মায়া হয় এই প্রাণীটার এক্ষুনি চোখের সামনে মেরে ফেলবো, কষ্ট লাগে। একটা ব্যাঙ আমার টায়ারের নিচেই পড়ুক, এটাও আমি চাই না।